আসসালামু আলাইকুম। চলে এলাম আবারও একটি স্পেশাল রান্না নিয়ে, গ্রাম বাংলার একটি স্পেশাল রান্না, সেটা হলো লাউ পাতার ভর্তা। লাউ পাতার ভর্তা করার জন্য আমি যা করেছি, প্রথমে কচি কচি লাউ পাতাগুলো সুন্দরভাবে বেছে নিয়েছি এবং সেগুলোকে ধুয়ে কেটে নিয়ে গোটাল গোটালি রেখেছি। এর জন্য আমি যা করছি তা আমি আগে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি। এখন এই ফুটন্ত পানিতে আমি লবণ দিয়ে দিচ্ছি। প্রথমে এখানে লবণ দেওয়ার কারণ হলো যে পাতার রঙটা যেন সবুজই থাকে, লালচে কালার যেন এটাতে ধারণ না করে। এখন আমি যা করছি, লাউ পাতাগুলোকে সেই পানির মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে হালকা সিদ্ধ করে নেব। এই যে পানি প্রায় শুকিয়ে এসেছে, ভালোভাবে এটা এখন সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি যা করব সেটা হলো লাউ পাতা থেকে পানিটা সুন্দরভাবে চিপে পানিগুলোকে ফেলে দিয়ে সেটা পাটার মধ্যে বেটে নেব। এই যে দেখুন আমরা কি করছি, আমরা খুন্তি দিয়ে এখন এটাকে সুন্দরভাবে পানিগুলোকে ছড়িয়ে নিচ্ছি। দেখুন এই যে কত পানি বের হয়েছে। এখন যা করব, এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি, শুকনা মরিচগুলোকে সুন্দরভাবে এখন আমি তেলের মধ্যে ভেজে নেব। এই যে মরিচগুলোকে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি এবং কাঁচা পেঁয়াজটা কাঁচাই থাকবে, কাঁচা পেঁয়াজ। এই যে আমরা শাকটাকে এখন পাটার মধ্যে বেটে নিচ্ছি। আমরা সব কিছু সুন্দরভাবে একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। এখন যা করব, শুকনো মরিচটাকে সুন্দরভাবে ভেজে নিয়েছি, সেখানে লবণ দিয়ে দিয়েছি। এখন এই শুকনো মরিচটাকে সুন্দরভাবে ম্যাশ করে নেব। এই যে আমরা সুন্দরভাবে চটকিয়ে নিচ্ছি। এখন পাটায় যেটা বেটে নিয়েছিলাম লাউ শাক, সেটা এখন সুন্দরভাবে আবার এগুলোর মধ্যে মিক্স করে নিচ্ছি, চটকিয়ে নিচ্ছি। এখন আমরা যতটুকু লাগে ততটুকু পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে সুন্দরভাবে আবার মেখে নেব। এই যে আমাদের লাউ পাতা ভর্তা করা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে আমাদের গ্রাম বাংলার স্পেশাল লাউ পাতা ভর্তা। এই লাউ পাতা ভর্তা আপনারা খেতে পারেন গরম ভাতের মধ্যে, এবং সাথে যদি আপনাদের শুকনো মরিচ ভাজা থাকে, ওয়াও, খেতে সেই মজা লাগবে। আজকে এই পর্যন্ত।